আসসালামু আলাইকুম, সবাইকে আমার টিউটোরিয়ালে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব এসকিউএল কমান্ডের মাধ্যমে ডেটাবেস ক্রিয়েট করা, ডিলিট করা এবং যে সকল ডেটাবেস এসকিউএল কমান্ড দ্বারা তৈরি করা যায় সেগুলোকে আবার ডিসপ্লে করানো যায় সেই এসকিউএল কমান্ডের মাধ্যমে। চলুন শুরু করি। প্রথমে এই এসকিউএল অপশনে ক্লিক করতে হবে। এখন আমরা একটি ডেটাবেস ক্রিয়েট করব। ধরুন আমরা একটি স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমের আন্ডারে একটি ডেটাবেস ক্রিয়েট করব আর নাম দিব স্কুল। ডেটাবেস ক্রিয়েট করার জন্য টাইপ করতে হবে ক্রিয়েট স্পেস ডেটাবেস স্পেস ডেটাবেসের নাম। আমাদের ডেটাবেসের নাম হচ্ছে স্কুল। এরপর ইনভাইটেড কমা দ্বারা শেষ করব। আপনারা চাইলে এই ক্রিয়েট ডেটাবেস ওয়ার্ডগুলিকে স্মল লেটারেও লিখতে পারবেন, তবে স্ট্যান্ডার্ড হচ্ছে ক্যাপিটাল লেটারে লেখা। দেন ওকে প্রেস করব। বুম! খেয়াল করুন এই জায়গায় স্কুল নামে একটি ডেটাবেস ক্রিয়েট হয়েছে। এখন আমরা চাইলে খুব সহজেই এই স্কুল নামে ডেটাবেসটি ডিলিট করতে পারবো। সেই জন্য আমাদের এসকিউএল এই অপশনে গিয়ে টাইপ করতে হবে ড্রপ স্পেস ডেটাবেস স্পেস। এখন এই ডেটাবেসের নামটি লিখতে হবে। আমাদের ডেটাবেসের নাম হচ্ছে স্কুল। এরপর ইনভাইটেড কমা দ্বারা শেষ করতে হবে। দেন ওকে প্রেস করতে হবে। বুম! খেয়াল করুন এই জায়গায় স্কুল নামে যে ডেটাবেসটি আমরা ক্রিয়েট করেছিলাম সেটি ডিলিট হয়ে গিয়েছে। এখন আমরা এসকিউএল কমান্ডের মাধ্যমে দেখব কিভাবে যে ডেটাবেসগুলো ক্রিয়েট করা হয় সবগুলিকে একসাথে ডিসপ্লে করানো যায়। চলুন শুরু করি কথা না বাড়িয়ে। প্রথমে আমরা কিছু ডেটাবেস ক্রিয়েট করে নিই। ক্রিয়েট ডেটাবেস, ডেটাবেসের নাম দিলাম প্রথমে স্কুল। এরপর ওকে প্রেস করব। খেয়াল করুন স্কুল নামে একটি ডেটাবেস ক্রিয়েট হয়েছে। আরও কিছু ডেটাবেস ক্রিয়েট করি। ক্রিয়েট ডেটাবেস, এরপর ডেটাবেসের নাম দিলাম ধরুন টিচার। খেয়াল করুন এই জায়গায় আমাদের দুটি ডেটাবেস ক্রিয়েট হয়েছে, একটি স্কুল আর একটি হচ্ছে টিচার। আমরা চাইলে একাধিক আরও ডেটাবেস ক্রিয়েট করতে পারবো। এখন দেখাচ্ছি কিভাবে এই ডেটাবেসগুলিকে একসাথে ডিসপ্লে করানো যায়। তাহলে এসকিউএল অপশনে গিয়ে কমান্ড লিখতে হবে শো স্পেস ডেটাবেসেস, ইনভাইটেড কমা দিয়ে ইন করতে হবে। এরপর গো বাটনে ক্লিক করতে হবে। খেয়াল করুন এই জায়গায় আমাদের যে সকল ডেটাবেসগুলো ক্রিয়েট করা হয়েছে সেই সকল ডেটাবেসগুলো ডিসপ্লে করছে। স্কুল, টিচার আর এই পারফরমেন্স স্কিমা, ইনফরমেশন স্কিমা, এইগুলি হচ্ছে ডিফল্ট ডেটাবেস যেগুলি সিস্টেমে আগে থেকেই ক্রিয়েট করা আছে। আশা করি এই ভিডিও দেখার পর আপনারা খুব সহজেই এসকিউএল কমান্ডের মাধ্যমে একটি ডেটাবেস ক্রিয়েট করতে পারবেন, আবার ডিলিট করতে পারবেন, আবার ক্রিয়েট করা ডেটাবেসগুলিকে ডিসপ্লে করাতে পারবেন। যদি মনে করেন আমার এই টিউটোরিয়ালটি আপনার বন্ধুদের উপকারে আসতে পারে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন।